এই মাফিয়া মিলন এই জগতে যে পায়তারা করেছে, এরকম একটা ডাঙ্গোয়াল, এইরকম একটা মাদক ব্যবসায়ী। শীত মৌসুমে কম্বল লুট, বিভিন্ন সময়ে চাঁদাবাজি, হামলা মামলা যেন নিত্যদিনের ঘটনার অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এমনই অভিযোগ পাল্টা অভিযোগে তোলপাড় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়ন পরিষদ। সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মিলন ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাফিউল ইসলামের বিরুদ্ধে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড যুবদলের সভাপতি আসাদুজ্জামান মানিক পরিষদ থেকে কম্বল লুট, চাঁদাবাজি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেন। আরে মিলন ভাই, আপনি কি জানেন যে আপনাকে আমার সভাপতি হিসেবে মানতে আমার ঘৃণা লাগে? এ নিয়ে খানিকটা প্রতিবাদের ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আবারও তীব্র ক্ষোভ তুলে ধরে আসাদুজ্জামান মানিক বলেন, আপনি কয়দিন হয়েছেন এই বিএনপি ঢোকার জন্য? আপনার আমি দুধের শিশু মনে করি। আমি মানিক নম্বর 94 সালে যখন এই ছাত্র দলে যোগ দেই, তখন আপনি ছিলেন কোথায়? জাতীয় পার্টি। 2002 সালে আপনি কোথায় ছিলেন? তখন ছিলেন জামাতে, তখন সাজুর পিছিয়ে পিছিয়ে আপনি বেড়াইছেন। আপনি কার রেজলিউশনে এই বাজেটগুলো পাস করেছেন, এইটা আমি জানতে চাই। আর আপনি কি বলছেন মানিক মেম্বার চোরাকার বাড়ি, মানিক মেম্বারের মামলা আছে। আরে মামলা থাকলে তো তোমার মতন ওই মাফিয়া দলের থাকবে, এই মানিক মেম্বারের মামলা থাকতে পারে না। মানিক মেম্বার আইএম চ্যালেঞ্জ করতেছে, মিলন ভাই অনেক ভুল করেছেন, ভোট ওই জায়গায় প্লাস হওয়ার কথা, কিন্তু ওইখান থাকি আবার মাইনে যাচ্ছে। কেন হচ্ছে? শুধু মিলনের কারণে। তাতে এইখানে আমার মানিক মেম্বারের সমস্যা না, আমাদের দলের ক্ষতি আপনি করতেছেন। তবে ইউপি সদস্যের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা মাহফুজুর রহমান মিলন এবার কড়া জবাব দিয়ে বলেন, মানিক মেম্বার নামে একজন কুখ্যাত গরুচোর, যে ডাঙ্গোয়ালি করে সবসময় মাদক ব্যবসার সাথে জড়িত এবং আওয়ামী লীগের সাথে সিন্ডিকেট করে সবসময় চলে। সে নামমাত্র বিএনপি, তাকে আমরা বিএনপির মধ্যে ধরি না। বিএনপির কোনো নেতাকর্মী সেখানে যায়নি, কোনো মারধরও হয়নি, কম্বল লুটপাট হয়নি। চোর, এই চোরের বিরুদ্ধে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, কারণ এরা প্রকৃত পক্ষেই চোর, গরু চুরি করে, এরা ডাঙ্গোয়ালি করে, এরা মাদক ব্যবসার সাথে জড়িত। একটা গরু চোর কি বললো না বললো, এরকম একটা ডাঙ্গোয়াল, এইরকম একটা মাদক ব্যবসায়ী যার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে, তার চুরি নিয়ে বহুবার বিচার হয়েছে ইতিমধ্যে। যে আমি জামাত কখনোই করিনি, আমি ছাত্র সমাজের সভাপতি দীর্ঘ সময় ছিলাম, প্রায় 10 বছর। এই গঠন করেন বিএনপি সহ। যখন এরশাদ সাহেব এখান থেকে বের হয়ে যায় 4 দলীয় ঐক্য জোট থেকে, তখন আমরা আর বের হইনি, তখন থেকে আমরা বিএনপি করি। আমি যদি টিওনক বিচার দেই, টিওনো থানাত বলবে, থানা এরা যা থানাত বসে বলবে ওরা আমরা মিনিমাইজ করে নিব। তা যাই হোক, ওরা যেহেতু ওদের মন চাইছে আমাকে মারছে, ওদেরটা ওদের মনে থাক, আমারটা আমার মনে থাক। কিন্তু আমি জানি তো ডাঙ্গাডাঙ্গি তো হয়েছে, ডাঙ্গাডাঙ্গি তো এটাই না সত্য। মানিক তো মনে করেন যে বিএনপির একজন ছেলে, ওরা ওদের দলের। তো এখন ওদের দলের হয়েও যে ওর সাথে কি এরকম একটা আমার বিশৃঙ্খলা ঘটছে, কতগুলো তো আর আমি জানি না। এদিকে ওই ইউনিয়ন বিএনপি নেতার বক্তব্যে সংবাদকর্মীকে নিয়ে মন্তব্য করার প্রতিবাদও করেন এই ইউপি সদস্য। তার আইডি থেকে পোস্ট দিয়েছে যে এই যারা ছাত্র জনতা আন্দোলন করেছে এরা নাকি জাড়স, এরা পাকিস্তানের। আমার কাছে পোস্ট আছে, আপনাদেরকে সরবরাহ করবে। এইরকম সাংবাদিকদেরও আমরা বিচারের দাবি। উনি তো সাংবাদিক ভাইদেরকে ডাক দিয়ে কথাগুলো শুনতে পারত, কিন্তু উনি হুমকি দিল কোন পাওয়ারে? উনি কোন পাওয়ারে হুমকি দেয়? উনি কি বাংলাদেশের নাগরিক? আর সাংবাদিক কি ইন্ডিয়া থেকে এসে বাড়ি করছে? একজন সাংবাদিক কি ঘরে বসে সাংবাদিক করবে? তবে এ বিষয়ে মাহফুজুর রহমান মিলন দুঃখ প্রকাশ করে জানান, সঠিক কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি যে কথাটি বলছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমি দুঃখিত, কিন্তু সঠিক কথাটা আমি বলেই যাব। এক ইউনিয়নে একই দলের ভেতরে এমন পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়টি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল করিম প্রধান এ বিষয়ে কিছুই অবগত নয় বলে জানান। আমি তো জানি না, আমরা তো পরশু দিন ওখানে জিয়া পরিশোধ করেছিলাম, তা তো শুনিনি কোনো। আমি তো জানি না। ঠিক আছে, আজকে ডাকবো আমি। এ বি সিদ্দিক, আপডেট টপিক,
পাটগ্রাম।